আমরা এই মুহূর্তে চলে আসছি অজরা হিমালয়া ফিজিওথেরাপি সেন্টারে। আমাদের সাথে রয়েছেন ডক্টর সাবিনা ইয়াসমিন। আপনার এখানে কি কি ট্রিটমেন্ট করানো হয়? আমাদের পিএলআইডি, তারপর নি পেন, ব্যাক পেন, তারপর সার্ভাইকেল। ব্যাক পেন বলতে শুধু অনেক সময় দেখা যাচ্ছে মাসেল স্পাজমের কারণে হয়, নার্ভ রুট কম্প্রেশনের কারণে হয়। নি পেনটা অ্যাকচুয়ালি অনেক স্ট্রেনের কারণে অ্যাঙ্কেল পেইন হয়। আমরা এখানে যত প্রকার পেইন ম্যানেজমেন্ট, এখানে যত ডিজাবেলড পেশেন্ট এদের ট্রিটমেন্ট করা হয়। স্ট্রোক পেশেন্ট, সিপি পেশেন্ট, আপনার অটিজম, সব ধরনের পেশেন্টের এখানে ট্রিটমেন্ট করায়। আফটার ফ্র্যাকচার হিলিং করার পরে দেখবেন যে জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায়, সেটা রিলিজ করার জন্য। এবং বার্ন হওয়ার কারণে অনেকের স্কিন কন্ট্রাক্ট হয়ে যায়। স্পাইনাল কর্ড ইনজুরির ভালো ট্রিটমেন্ট ইনশাল্লাহ আমরা করি। স্ট্রোক পেশেন্ট, এখন হাঁটু ব্যথা আমরা এখানে অস্টিও আর্থ্রাইটিস আছে, তারপর হচ্ছে আর্থ্রাইটিস আছে, অস্টিওপোরোসিস আছে। আর আমরা উইদাউট সার্জারিতে, পিএলআইডি যাদের আছে, উইদাউট সার্জারিতে আমরা ইনশাল্লাহ এটা কিউর করব। আমরা এই মুহূর্তে চলে আসছি অজরা হিমালয়া ফিজিওথেরাপি সেন্টারে। আমাদের সাথে রয়েছেন ডক্টর সাবিনা ইয়াসমিন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, কিন্তু আমার অনেক ভাই ব্রাদার আছে ভালো নাই, নানান সমস্যা। এজন্য আপনার এখানে আসা। আপনার এখানে কি কি ট্রিটমেন্ট করানো হয়? এখানে আমাদের পিএলআইডি, তারপর নি পেন, ব্যাক পেন, তারপর সার্ভাইকেল পেন। এখানে আবার কিছু শুধু ব্যাক পেন বলতে শুধু অনেক সময় দেখা যাচ্ছে মাসেল স্পাজমের কারণে হয়, তারপর হচ্ছে নার্ভ রুট কম্প্রেশনের কারণে হয়। নি পেনটা অ্যাকচুয়ালি অনেক স্ট্রেনের কারণে অ্যাঙ্কেল পেইন হয়। বিভিন্ন ক্যাটাগরির আসলে ডিজিজ কন্ডিশন। আমরা এখানে যত প্রকার পেইন ম্যানেজমেন্ট এবং এখানে যত ডিজাবেলড পেশেন্ট এদের ট্রিটমেন্ট করা হয়। স্ট্রোক পেশেন্ট, তারপর হচ্ছে সিপি পেশেন্ট, তারপর হচ্ছে আপনার অটিজম, সব ধরনের পেশেন্টের এখানে ট্রিটমেন্ট করা হয়। আফটার ফ্র্যাকচার, যে হিলিংয়ের পরে যে আপনার যে প্রসেসটা আছে, যে মাসেলগুলো কন্ট্রাক্ট হয়ে যায়, তো সেটা রিলিজ করার জন্য। যে একজনের ফ্র্যাকচার হয়েছে বাট সে হিলিং হয়েছে, হিলিং করার পরে দেখবেন যে জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায়, সেটা রিলিজ করার জন্য। এবং বার্ন হওয়ার কারণে অনেকের স্কিন কন্ট্রাক্ট হয়ে যায়, সেই কন্ট্রাকশন যে রিলিজ করি আমরা। এবং যত প্রকার মানে অ্যাক্সিডেন্টাল আফটার প্রি অপারেটিভ ট্রিটমেন্ট আছে, পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট আছে, রিহ্যাবিলিটেশন আছে, সব কিছু মিলে। এবং প্রেশার শোর বাংলাদেশে একটা বড় মানে বিগ প্রবলেম। বিভিন্ন হসপিটাল যেগুলো আছে, অনেক সময় প্রেশার শোর যে ট্রিটমেন্টটা, সেটা অনেক পেশেন্ট আসে, বা সিআরপিতে অনেক পেশেন্ট আমরা দেখেছি যে প্রেশার শোরে অনেক বড় বড় গর্ত হয়ে গেছে, বাট সে অনেক হসপিটালে সে অ্যাডমিটেড ছিল, তো প্রেশার শোরটা কিউর হয়নি। তো এটা কিন্তু একটা অনেক বিগ প্রবলেম। প্রেশার শোরটা আমরাই ম্যানেজমেন্ট করে থাকি ইনশাল্লাহ। তারপর হচ্ছে আপনার এসসিআই, যে মানে স্পাইনাল কর্ড ইনজুরি হলে যে আমাদের লোয়ার লিম্ব মানে আপনার একেবারেই হচ্ছে মোবিলিটি করতে পারে না, তো লোয়ার লিম্পের আপনার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। এবং এখানে বিভিন্ন প্রকার মাসেল পাওয়ার কমে যাওয়ার অনেক আছে। তো স্পাইনাল কর্ড ইনজুরির ভালো ট্রিটমেন্ট ইনশাল্লাহ আমরা করি। স্ট্রোক পেশেন্ট, বিভিন্ন ধরনের পেশেন্টের আমরা ট্রিটমেন্ট, এত কিছু তো আর এত মানে শর্টলি ডিসক্রাইব করা যাবে না। সো এখানে আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট করে থাকি ইনশাল্লাহ। একটা কমন প্রবলেম আমাদের বাংলাদেশের হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা, এ বিষয়ে জানতে চাচ্ছিলাম আপনার এখানে কি ট্রিটমেন্ট হচ্ছে এটা? এখন হাঁটু ব্যথা আমরা এখানে অস্টিও আর্থ্রাইটিস আছে, তারপর হচ্ছে আর্থ্রাইটিস আছে, অস্টিওপোরোসিস আছে। এরপর হচ্ছে এখন যে প্রসেস, একটা বয়সের পরে আপনার অস্টিওপোরোসিস হয়। এবং আপনার ব্যাক পেইনের যে বিষয়টা, ব্যাক পেইন এখানে বিভিন্ন কারণে হতে পারে। নার্ভ রুট কম্প্রেশনের কারণে হতে পারে, স্পন্ডাইলোলিস্থিসিসের কারণে হতে পারে, স্পন্ডাইলোলাইসিসের কারণে হতে পারে। এবং পিএলআইডি আমাদের বাংলাদেশে একটা কমন মানে হচ্ছে যে পিএলআইডি কমন যে ডিজিজটা, সেটা মানে পিএলআইডি। তো পিএলআইডি হলেই কিন্তু তারা সার্জারি করে। তারা মনে করে যে অনেক ডক্টররা তারাও সার্জারি করার সাজেস্ট করে, তো তারা মনে করে পিএলআইডি আমার সার্জারি করলেই মেবি আমি ভালো হয়ে যাবে, ব্যাক পেইন ভালো হয়ে যাবে।
তো আমাদের যে পিএলআইডি যারাই সার্জারি করেছে তারা কিন্তু আসলে ওইভাবে রিকভারি করতে পারেনি, তাদেরকেও মানে লাস্ট মোমেন্টে আমাদের কাছে আসতে হয়। আর আমরা উইদাউট সার্জারিতে পিএলআইডি যাদের আছে উইদাউট সার্জারিতে আমরা ইনশাল্লাহ এটা কিউর করব। আচ্ছা আচ্ছা, এই ব্যথা, হাঁটু ব্যথা, কোন ব্যথা, মানে অনেকে বলে যে অপারেশন করা লাগবে, এই অপারেশন না করে কি থেরাপি দিয়ে এটা রিমুভ করা সম্ভব? হ্যাঁ, অপারেশন আমাদের এই বাংলাদেশে বা আমাদের সারা বিশ্বে ফিজিওথেরাপির ডিমান্ড এত বেশি এখন বেড়েছে ইনশাল্লাহ, যে মানুষ এখন জেনে গেছে যে উইদাউট মেডিসিন উইদাউট সার্জারিতে অনেক রোগ ভালো হয়। যেমন যে হাঁটু ব্যথা অনেকে সার্জারি করে, সেটা সার্জারি কোন পর্যায়ে যেতে হবে আমার যদি ওখানে ওই রকমের সার্জারি কন্ডিশন হয় তখন, কিন্তু অনেকে অল্প কিছু হলেই সার্জারি করে এবং অনেক মানে ইনজেকশন, স্টেরয়েড ইনজেকশন ব্যবহার করে। সো এগুলো আসলে করা যাবে না, এগুলো আমাদের বডির জন্য ডিসঅ্যাডভান্টেজ। সো আমরা ফিজিওথেরাপির মাধ্যমে, আমরা স্পেশালাইজড ফিজিওথেরাপিস্টরা যারা আছে ফিজিওথেরাপির মাধ্যমে এটা কিউরেবল পসিবল। আদারওয়াইজ আপনি পিএলআইডির একটা সার্জারি করে আসলেন, আপনি কিন্তু লাইফটা আগের মতো আর লাইফ লিড করতে পারবেন না। কিন্তু ইনশাল্লাহ আমরা এটা আপনাকে মানে 90% করতে পারি, আপনাকে শিওর করতে পারি যে আমরা ইনশাল্লাহ এটা কিউরেবল করব। অনেকে আমার মা বাবার এইজের অনেক পেশেন্ট আছেন যারা নামাজ পড়তে পারেন না, বসতে পারেন না, হাঁটু ব্যথার কারণে, কোমর ব্যথার কারণে, যারা বসতে পারেন না, উঠতে পারেন না, তাদের জন্য আমি বলছি যে অনেকে আমরা মেডিসিন খাচ্ছি। তো মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে যে আপনার লাং, কিডনি এগুলো কিন্তু একটা পর্যায়ে ড্যামেজড হয়ে যায় বা নষ্ট হয়। সো আমরা যদি উইদাউট মেডিসিন আমরা যদি মেডিসিন ছাড়া আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেই, তাহলে আমাদের একদিকে আমরা যতটা মানে ইমপ্রুভমেন্ট হব এবং আমাদের কোনো সাইড এফেক্ট নেই। ফিজিওথেরাপি ট্রিটমেন্টে ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট নাই। আর অথচ আপনি ব্যথা আপনার কমে যাবে, আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন। অনেকেই আছে অস্টিওপ্রোসিসের পেশেন্ট, এদেরকে ইনশাল্লাহ আমরা রিকভারি করতে পারবো এবং এখানে আমাদের উইদাউট মেডিসিন, আমাদের কোনো মেডিসিন আমরা ব্যবহার করি না। ফিজিওথেরাপিতে নাকি খরচ একটু বেশি হয়? ফিজিওথেরাপি খরচ একটু বেশি হয়। এখন এখানে ডিজিজ কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এখন আমরা দেখতে হবে আমাদের এটা ক্রনিক স্টেজে আছে নাকি অ্যাকুইট স্টেজে আছে, মানে অনেক আগের ব্যথা নাকি নূতন হঠাৎ করে ব্যথা, এটা দেখে আমরা আইডেন্টিফাই করে তারপর যারা মানে মধ্যবিত্ত বা একটু মানে পোর ইনকামের, তাদের জন্য আমরা অনেক মানে যথেষ্ট স্যাক্রিফাইস করার চেষ্টা করব। এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা আসলে অনেকেই মনে করে যে আমার অনেক দিন সময় লাগবে, কিন্তু আপনি যদি কাউন্ট করেন যে আপনি যে পরিমাণ মেডিসিন খাচ্ছেন সেটাও কিন্তু আপনার খরচ হচ্ছে। আপনি ওটা কাউন্ট করলে আপনি 1 সপ্তাহ 15 দিন যদি ফিজিওথেরাপি দেন, আপনার যদি কিছু টাকা খরচ হয়, আমরা চেষ্টা করব যে রিজনেবল প্রাইসে আপনাদেরকে থেরাপি প্রোভাইড করার জন্য। বাট যদি কিছু টাকা খরচ হয়, আপনি সারা জীবনের জন্য ভালো থাকবেন এবং ভবিষ্যতে আপনার এই প্রবলেমগুলো মানে বারবার ফিরে আসবে না, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। সেটা ভালো না আপনি প্রতিদিন কন্টিনিউয়াস মেডিসিন খেয়ে যাবেন আর আপনার কিডনি, আপনার মানে লাং সব কিছু আপনি মানে নষ্ট করে ফেলবেন, সেটা ভালো। তো আপা, আমরা যারা চিকিৎসা নিতে চাই কীভাবে আসবো আপনার এখানে? আমাদের লোকেশন হচ্ছে মগবাজার রয়্যালেস গেট, গুলফেশা প্লাজার লিফটের 4-এ আজরা হিমালয় ফিজিওথেরাপি সেন্টারের সাইনবোর্ড থাকবে। ইনশাল্লাহ এখানে আসবেন, এখানে আসলেই আমাদের চেম্বার, আমাদের স্পেশালাইজড ফিজিওথেরাপিস্টরা থাকবে, আপনাকে রিসিভ করবে। থ্যাংক ইউ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।